মুসলমানরা কোরআন হাদিসে শরীয়তে দেখলাম দুইটা ঈদ মাত্র, ঈদুল ফিতর, ঈদুল আজহা। মুসলমানরা আবার আরেকটা ঈদ বানাইছে, ঈদে মিলাদুন্নবী। এটা আবার ফাইল বই। আসলে এতে লেয়া বড় করছে না, কিচ্ছু করছে না, শুধু দলের দিকে টানে। অথচ আমরা সবাই জানি ইয়ামুল জুমাতে ঈদুল মুসলিমিন, জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন, ঠিক কিনা? এরপরে দেখুন আরেকটা, তাইলে জুমার দিন একটা ঈদের দিন পাইলাম। এরপরে আসুন একটা আয়াতে কারিমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা হচ্ছে আজকের এই দিন, এই সময়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আমি সাপোর্ট করেছি, আমি একবারে মনোনীত করে দিয়েছিলাম, আমি পছন্দ করে দিয়েছি তোমাদের জন্য দীনুল ইসলাম, ইসলাম ধর্মকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম ব্যতীত সকল ধর্ম বাতিল, ইসলাম ব্যতীত সকল ধর্ম বাতিল। ইসলাম ইজ দ্য কমপ্লিটেড কোড অফ লাইফ। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ব্যতীত সকল ধর্ম বাতিল। এই আয়াতে কারিমা যখন হযরত আব্বাস তেলাওয়াত করলেন, তখন এক ইহুদি আইয়া কয়, এত সুন্দর একটা আয়াতে কারিমা, দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে, তোমাদেরকে ইসলাম মনোনীত করে দিয়েছে, এমন আয়াতে কারিমা যদি আমাদের উপর নাজিল হইতো, আমরা একটা ঈদ পালন করতাম। কন্যা সুবহানাল্লাহ। এবার আব্বাস কয়, আরে বোকা, তোরা একটা ঈদ পালন করতি, এই আয়াতে কারিমা নাজিল যেদিন হয়েছে এদিন আমরা দুইটা ঈদ পালন করি। তাফসিরের মধ্যে আছে, আমি দেখাইতে পারবো ইনশাআল্লাহ। যারা বলেন ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর ঈদ নাই, সহিহ হাদিস শরীফ এবং তাফসিরের মধ্যে এই কথাগুলি আছে। তো ইবনে আব্বাস বলেন, আমরা তো দুইটা ঈদ পালন করি। যেদিন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল, এই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনটা হচ্ছে ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে এই দিন ছিল জুমার দিন, এই জুমার দিনটা হোক ঈদুল মুসলিমিন, মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে প্রতি শুক্রবার যদি সপ্তাহে একটা হয়, মাসে কয়টা? অনেক সময় 5টা, ঠিক কিনা? তাইলে বছরে ঈদের অভাব আছে? আরাফার দিন বছরে কয়বার হয়? আরাফা তো হয়, আরাফা হয় কিনা? আরাফা হয়। তো আরাফার দিনও ঈদের দিন, তো বছরে একবার হইলে 12 বছরে 12টা ঈদ, ঈদের তো অভাব নাই। এরপর আসেন সোমবার দিন, সোমবার দিনকেও ঈদের দিন হিসেবে বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে এবার বলেন, সোমবার সপ্তাহে কয়টা? একটা। মাসে কয়টা? তাইলে ঈদ গণ্যা শেষ করা যাইব? তো মৌলবীরা উল্টা পাল্টা ফতুয়া দেয়।